নমস্কার বন্ধুরা, কনিনিকা কৌশিক ক্রিয়েশনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি দই ভেটকি বানিয়ে দেখাবো। আমি যেভাবে দই ভেটকি বানাই তার রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। এর জন্য আমি কয়েক পিস ভেটকি মাছ নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে তাতে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর এতে অল্প পরিমাণে হলুদ দিয়ে হলুদটা মেখে নিয়েও 3-4 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। এবার একটা মিক্সার জারের মধ্যে আমি কিছুটা পরিমাণে কাজু আর 2 চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি। কাজু আর পোস্তটা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কাজু পোস্তটা দেওয়ার পর এতে দিয়ে দিতে হবে কিছুটা গরম মশলা। আপনারা যদি কাজু আর পোস্তর মধ্যে এভাবে গরম মশলা দিয়ে রান্না করেন তাহলে কিন্তু এর স্বাদটা আরও অন্যরকমভাবেই পাবেন। একবার যদি এই রান্নাটা করেন তাহলে বলবো এভাবে কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করে রান্নাটা করবেন। এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ আর দিয়ে দিতে হবে 2 কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। 2-3 বার ঘুরিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা গোটা টমেটো। টমেটোটা দেওয়ার পরেও কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নেবেন। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে। তবে মাছগুলো কিন্তু একেবারেই আমরা ভালো করে ভাজবো না, শুধু জাস্ট এক পিঠ সাদা হয়ে গেলে অন্য পিঠটা ঘুরিয়ে নেব, যাতে মাছের একটু কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এটা আপনারা মাছটা না ভেজেও এই রেসিপিটা করতে পারেন। তবে আমি বলবো মাছটা যদি এভাবে একটুখানি ভেজে নেন তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগে। যারা এই কাঁচা মাছের দই ভেটকি বা দই পাতুরি এগুলো খেতে চান না তাদের জন্য কিন্তু মাছটা এভাবে একটুখানি ভেজে নেওয়ার পর রান্না করলে ওনারাও এটা খেতে চাইবেন। দেখুন মাছগুলো আমার হয়ে গেছে। এবার মাছগুলোকে আমার নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়েছি। সমস্ত মাছগুলো নামিয়ে নেব। এগুলো কিন্তু বেশি ভাজা হয়ে গেলে এই যে দই দিয়ে রান্নার এটা থাকবে না। এই স্বাদটা আমরা কিন্তু তখন পাবো না। সমস্ত মাছগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। জিরে তেজপাতাটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে এটা কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে এতে আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 চামচ আদা আর 1 চামচ রসুন দিয়েছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী আদা রসুনটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ বেরিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে লবণ। লবণ দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, তবে এক্ষেত্রে কিন্তু মশলাগুলো একেবারেই লাল করে কষানো যাবে না। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এ সময় কিন্তু মশলাগুলো কষিয়ে নিতে হবে। এবার এতে আমি 1 চামচ চিনি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিলাম। এবার যে আমরা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে সমস্ত মশলার মধ্যে ভালো করে নেড়ে নিলে দেখবেন এতে থেকে একটু তেল বেরিয়ে এসছে। তেল ছেড়ে আসার পর আমি 2 থেকে 3 চামচ মতো টক দইকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। সেই টক দইটা দিয়ে কিন্তু এই মশলাটাকে আরও কিছুক্ষণের জন্য আমাকে রান্না করে নিতে হবে। মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণও কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা দেখুন এভাবে যখন তেল ছেড়ে এসছে এবং মশলাটা একটা সুন্দর কালার এসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এই বাটি ধোয়া জলগুলো। দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমার কিন্তু কষিয়ে নিতে হবে। জলটা মিশে যাওয়া পর্যন্ত এটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। যখন এভাবে ফুটে উঠবে তখন কিন্তু এর মধ্যে আবারও যদি আপনার একটু লবণ প্রয়োজন থাকে লবণ দিয়ে আর কিছুটা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবেন। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন। সর্ষের তেল দিলে কিন্তু এই দইয়ের স্বাদটা আরও ভালো হয়। এবার একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দিতে হবে। ভেটকি মাছ যেহেতু নরম হয় তাই বেশি কিন্তু নাড়াচাড়া করবেন না। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে এবং মাছের ওপর দিয়ে মশলাগুলো দিয়ে মাছটাকে ঢেকে দিতে হবে যাতে মাছের 2 পিঠটা সমানভাবে হয়ে যায়। কিছুক্ষণ পর এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা ঘুরিয়ে নিতে হবে। তবে এই অবস্থায় কিন্তু এই কাজগুলো একেবারেই আলতো হাতে করতে হবে, না হলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই অবস্থায় আপনারা
ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নেবেন। দেখুন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে। প্রায় এটা হয়েও গেছে। ভেটকি মাছকে আমাদের বেশিক্ষণ ফোটানো দরকার পড়ে না, এমনিতেই মাছটা নরম থাকে তাই তাড়াতাড়ি হয়ে যায়। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে ধনেপাতাটাকে ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নেব। আরও 1 মিনিট এটাকে আমি রেখে দেব। এখানে কিন্তু আমি কোনো গরম মশলা ব্যবহার করব না, যেহেতু আমরা মশলাটা পেস্ট করার সময়ই গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তাই আর গরম মশলা দেব না। আপনারা চাইলে কিন্তু এখানে গরম মশলা দিতে পারেন। দেখুন দই ভেটকির কালারটা কতটা সুন্দর এসেছে, একেবারেই যেন অনুষ্ঠান বাড়ির দই ভেটকির মতো মনে হচ্ছে। যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার